বন্ধুরা, এটা একটা রিকোয়েস্টের ভিডিও। তো একজন কমেন্ট করছিল যে পায়রা লংয়ে উড়াতে গেলে কি কি বিষয় দেখে আমরা পায়রা কালেকশন করব। আপনি ধরুন লংয়ে উড়াতে যাচ্ছেন, তো কি এমন বিষয় আছে যে বিষয়গুলো দেখলে পরে আপনার সব পায়রাকে লংয়ে ছড়াতে পারবেন, কারণ সামনেই শীতকাল, টাটার উৎপাত বেড়ে যাবে। তো এই সময় যদি লংয়ে উড়া ম্যাদাস পায়রা আমরা বা লংয়ে উড়া পায়রা যদি করতে পারি, তাহলে কিন্তু টাটার হাত থেকে প্রচুর ছাড় পেতে পারি। তো চলুন আজকে আমি কিছু বিষয় আলোচনা করে বলে দিচ্ছি যে কী করে আপনারা একটা লং টার্মে পায়রা তৈরি করতে পারেন বা লংয়ে উড়বে কী দেখে বাছাই করা যেতে পারে। সিম্পলভাবে বুঝিয়ে দেবো। আর আপনাদের মধ্যে যদি কারো কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। আর চলি আজকের টপিক নিয়ে। লংয়ে উড়ার ক্ষেত্রে সবসময় আপনারা যেটা ম্যাটার করে সেটা হচ্ছে গিয়ে দেখবেন পায়রার বগলটা দেখবেন যেন একটু শর্ট হয়। ছোট বগলের পায়রা ভালো লং টানে, ছোট বগলের পায়রা কিন্তু ভালো লং টানে। এবং লেজটা সবসময় বন্ধ নেবেন, বন্ধ লেজের পায়রা নেবেন। ম্যাদেসি পায়রার ক্ষেত্রে লং টানা পায়রা বেশি হয়, তো ম্যাদেসের মধ্যে আমি বলছি, বা গিরিবাজ হলো এটাও অ্যাপ্লাই করতে পারেন, লং টানবে। লেজটা বন্ধ নেবেন, এরকম হাতে ঝাঁকাবেন, লেজ যেন না খুলে, লেজটা বন্ধ নেবেন। আর বগলটা যেন ছোট হয়, তাহলে কিন্তু খুব ভালো লং টান। এবং দেখবেন ডানার যে শীষ পালকগুলো আছে, শীষ পালকের যে মাথাগুলো যেন চুক্কা চুক্কা থাকে, এরকম চুক্কা চুক্কা থাকবে, ছুসলো ছুসলো থাকবে এবং সোজা সোজা থাকবে ফলার মতো। ব্যাস, তাহলে কিন্তু সে পায়রা ভালো লংয়ে টানবে। এবং বডি ওয়েটটা কিন্তু তুলনামূলক কিছুটা ওজন যেন থাকে, বডিতে যেন কিছুটা ওজন থাকে। বডি ওজনটা ভালো থাকলে পরে সে পায়রা কিন্তু লংয়ে ছোটে ভালো, স্পিডটা ভালো থাকবে। আর আরেকটা বিষয়, পায়রার ডানার একদম যে তিনটে মাথা থাকে, তিনটে শীষ পালকের মাথা যেন খুব নমনীয় থাকে। যত নমনীয় হবে তত সেই পায়রা কিন্তু স্পিডে সামনের দিকে এগোবে ভালো, ওটা থাকতে হবে। এবং আগাটা বলে দিলাম, যেরকম শীষ পালক তিনটের মাথাগুলো যেন সুস্থ সুস্থ থাকে, একদম সোজাসুজি থাকে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে বগলটা নেবেন ছোট, লেজটা বন্ধ নেবেন। আর সবথেকে ব্যাপার হচ্ছে গিয়ে মেন বিষয়, এটা হচ্ছে সবথেকে একদম বেস্ট পয়েন্ট বলতে পারেন লং টানার ক্ষেত্রে। পায়রা যখন ডানা এরকম খুলবে, শার্ট করে যেন টেনে নেয় বডির দিকে। স্প্রিংয়ের মতো যত বেশি টাইট থাকবে, যত বেশি মজবুত থাকবে, তত সেই পায়রা ভালো লং টানবে। পায়রা এরকম ধরবেন, আবার ছেড়ে দেবেন, শার্ট করে আবার টেনে নেবেন। এই জিনিসটা দেখলে পরে কিন্তু সে পায়রা খুব সুন্দর লং টানবে, বুঝতে পেরেছেন। আর জোর কাঠি সবসময় কিন্তু আপনারা বন্ধ নেবেন। আর এবার চলে যাই আমরা জোর মানে হাড্ডির মধ্যে বুকের হাড় কী নেওয়া উচিত। বুকের হাড়ের মধ্যে যেই পায়রার বুকের হাড় গোল হয় সেই পায়রা কিন্তু হাইটে যায় বেশি। আর যেই পায়রার জোর মানে বুকের হাড় এরকম সোজা হয়, লম্বা হয় বা একটু বড় হয়, সেই পায়রা একটু লং বেশি টানে। তাই আপনারা চয়েস করবেন বুকের হাড়টা যেন লম্বা হয়, একটু বড় হয়, তাহলে কিন্তু সেটা ভালো লং টানবে, বুঝতে পেরেছেন। আর লং টানার পায়রার মধ্যে আমি আরও কিছু জিনিস দেখেছি, সেটা যেরকম নাকটা একটু মোটা হলে সে পায়রা কিন্তু ভালো লং টানে। আর চোখের মধ্যে দেখবেন মণি যেটা আছে, মণির পরে যে জমিনটা আছে, যত বেশি ক্লিয়ার থাকবে জমিনটা, যত বড় জমিন থাকবে, মণির পাশে যে ফাস্টিং থাকে, তারপরে দেখবেন সাদা মতো একটা ভাব থাকে, ওই সাদা ভাবটা যত বেশি বড় থাকবে, যত বেশি ছড়ানো থাকবে, দেখবেন রেসার পায়রার মধ্যে দেখা যায়, সেটা তত ভালো লং টানবে এবং দূর থেকে পায়রাতে আসার প্রবণতা বেশি থাকবে, বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আশা করি লং টানা পায়রা এবং খুব লংয়ে ছড়াতে পারবেন পায়রা, এবং ভালো আপনারা যেরকম চাচ্ছেন সেরকমই পাবেন। যাই হোক, আজকের আমি ছোট একটি ভিডিওর মাধ্যমে যেটুকু জানি সেটুকু বলে দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার এই পয়েন্টগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কারো কোনো ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।